সরকার এখনো আতঙ্ক কাটেনি। হাবিবুর রশিদ হাবিব আমার দেখা যত ছাত্র নেতা আমাদের পরে অত্যন্ত সজ্জন, স্বল্পভাষী, এক কথায় বলতে গেলে খুবই ভদ্র একটি ছেলে, আবার সংগ্রামী ছেলে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের তার কণ্ঠের যে আওয়াজ, এই আওয়াজ কখনো ম্লান হয়নি, ক্ষীণ হয়নি। রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব, এদেরকে আমি আরও ছোট অবস্থায় ছাত্রদল করা অবস্থা থেকে দেখে আসছি। এদের ঠিকানা আকাশের নিচে, আলো বাতাসের নিচে কম হয়, এদের ঠিকানা বেশি হয় লাল দেওয়ালের মাঝখানে, কারাগারের মধ্যে। তো শেখ হাসিনা এখনো আতঙ্কিত কেন জানেন? শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য, সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি, 97% ভোটার ভোট দেয়নি। সে আমি আর দামি, আমরা আর মামুদের নির্বাচন করেছে। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এই তার যে গদি, তার যে চেয়ার, এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। এই কারণেই হাবিবুর রশিদ হাবিবদেরকে, মজদুদেরকে, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে, হাবিবুর নবী খান সোহেলকে, রাজীব হাসানকে, সাইফুল ইসলাম নীরবকে তারা গ্রেপ্তার করে রেখেছে। ভয় থেকে এই গ্রেপ্তার। তাই তার একজন সাধারণ সম্পাদক আছে না, সব সময় কথা বলেন, কি না, ওবায়দুল কাদের সাহেব, উনি একটা কথা বলেছেন কিছু তলে তলে। এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান বাংলাদেশে কি করে আসলো? বাংলাদেশের এয়ারপোর্টে মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য 1 বাক্স ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছিল। তার কি গোপন সম্পর্ক, কি তলে তলে সম্পর্ক, প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চায়।